হ্যালো এভরিওয়ান, আমি পামেলা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে সকলকে অনেক স্বাগত। তো আজকে আমি অনেক দিন বাদে চলে গিয়েছি আমার আইব্রোটা প্লাগ করতে, তার কারণ আমি প্রচণ্ড ল্যাদ খাই। তো যাই হোক, আমার এই দিদিটার কাছে আইব্রো করতে আমি বেশি কমফোর্টেবল। তার কারণে এই দিদিটা জানে যে আমি ঠিক কেমন কি চাই, তো সেই জন্যই যতই দেরি হয়ে যাক না কেন আমি দিদিটার কাছে এই আইব্রোটা করাই। আর এই দেখো, একটা দুষ্টু কিউট মিষ্টি একটা বাচ্চা আমাদের সাথে দেখা করতে এসেছিল। তো এরপর ওখান থেকে বেরিয়ে রিমাশ্রীকে নিয়ে আমি চলে যাচ্ছি হলো গিফট কিনতে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কেন কিসের জন্য গিফট কিনতে যাচ্ছি। আজকে ছিল, মানে সেদিন ছিল অরিজিৎ দাদের বাড়িতে গৃহপ্রবেশ। তো সে কারণেই গিফট কিনতে যাচ্ছি। পুরো পরিবারের নিমন্ত্রণ ছিল ঠিকই, কিন্তু গিফট কেনার দায়িত্বটা আমার ওপরেই পড়েছিল। আর আমি না একা গিফট কিনতে গেলে ভীষণ কনফিউজড হয়ে যাই, কি নেব কি নেব না। তো সেজন্য রিমাশ্রীকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম। আর ওই আমাকে এই দোকানটাতে নিয়ে এসেছিল। আর এই দোকানটাতে না অনেক রকম গিফটের আইটেম ছিল, যেগুলো কিনা মানে বেশ সুন্দর সুন্দর। আমার এই সামনের মূর্তিগুলোও কিন্তু খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, আমার এখান থেকে এই রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব ভালো লেগেছিল, কিন্তু গৃহপ্রবেশের জন্য ওই রাধাকৃষ্ণের মূর্তিটা না খুব একটা কমন একটা গিফটের মধ্যেই পড়ে যাচ্ছিল। তাই জন্য আমি ওই যে রাম মন্দিরটা প্রথমে দেখলাম, সেই রাম মন্দিরটাই কিন্তু ওদের জন্য নিয়েছি। ভিডিওতে জানি না কেমন লাগছে, কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। তো যাই হোক, এরপরে আমি গিফট প্যাক করে সোজা চলে যাই বাড়ি। আর তারপরে যে ভুল কাজটা করি সেটা হলো ভাত ঘুম দিয়ে ফেলি। তো যেটা মানে শীতকালের জন্য খুবই বাজে একটা জিনিস, ঘুম কমপ্লিট না হলে আমার খুবই বাজে লাগে। তারপরে ঘুমিয়ে একটু লেট করে ফেলেছিলাম আমি। তো এবারে আমি রেডি হচ্ছি। আর পুজো বাড়িতে যাওয়ার জন্য আমি জানি কিছু এথনিক পরলে ভালো হতো, কিন্তু আমার কাছে কোনো অপশান ছিল না। তার কারণ ওদের বাড়িটা অনেকটাই দূরে ছিল, আর অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা। তো গরমকালের জন্য খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু শীতকালের জন্য বুঝতেই পারছো গেলে আমি পুরো শেষ হয়ে যাব। তো নিজের সেফটি বজিয়ে রেখে আমি এটাই পরে নিয়েছি। তো এরপরে চলো দেখে নিই আমার মা রেডি হলো কি না। আর এই দেখো, আমার মা খুব সুন্দরভাবে রেডি হয়ে দাঁড়িয়েছে। চলো। তো তোমরা দেখতেই পেলে মা, কাকু, কাকিমুনি মানে প্রীতিশের বাবা মা সবাই একটা টোটো করে গেল। আর আমরা ওদের সাথেই যাচ্ছি, কারণ ওরা বাড়িটা চেনে না। তো এই দেখো, লাল শাল গায়ে দিয়ে আছে যে, সেই হলো অরিজিৎ দা। ওদের বাড়িতেই গৃহপ্রবেশের পুজো ছিল। আর এখানে আমাদের সমস্ত বন্ধুরা চলে এসেছিল, একমাত্র আমরাই লেট করে এসেছি। তো ওদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল, আর ওরা এখন বাড়ি ফেরার জন্য রেডি। তো যাই হোক, ওটাই বলছিলাম যে আজকে আর সেরকম গল্প হলো না। আর এখানে না কাকিমা ভারত সেবাশ্রমে দীক্ষিত, তাই জন্য এখানে ওনারা যজ্ঞ করেছেন, কীর্তন করছিলেন, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো চলো এবার দেখে নিই অরিজিৎ দাদের ঘরগুলো। তো আমার ওদের ঘরগুলোর প্রতিটা কালার কম্বিনেশন ভীষণই পছন্দ হয়েছে। খুবই কিউট একটা বাড়ি ওরা তৈরি করেছে। আশা করি খুবই ভালো থাকুক ওরা। এরপরে আমরা খেতে চলে আসি। আর খাবার মেনুতে ছিল পান ভাজা, ফ্রাইড রাইস, ছোলার ডাল, পনিরের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, সবই বলতে গেলে প্রীতিশের ভীষণ পছন্দের ছিল। ও হ্যাঁ, এই ভিডিওতে আমি যাকে দেখাতে পারিনি সে হলো দীপা। সেদিন ও খুব ব্যস্ত ছিল, আর খাবার পর ওর সাথে কিছুটা সময় বসে গল্পও করেছি, কিন্তু ওকে আর আমার মনে হলো না ভিডিওতে নেওয়াটা উচিত হবে, ভীষণই টায়ার্ড ছিল। তো
যাই হোক, এতটুকুই আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।